السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে স্নেহ করে মমতা করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দিনই মজলিসে বসবার আলোচনা করবার শুনবার তৌফিক দান করেছেন। জুমার পূর্ব প্রস্তুতি নিয়ে নামাজের অপেক্ষমান থাকার সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, রমজান মাস অতি সন্নিকটে, রমজান মাস অতি সন্নিকটে। আর মাত্র অল্প কয়টা দিন আছে। আজকে শাবান মাসের 10 তারিখ। এই আর 4 দিন পরে অর্ধরজনী, অর্থাৎ অর্ধেক মাস শেষ। এরপরে আর অল্প অর্ধেক থাকবে। এই যে অল্প কয়টা দিন আছে, এই কয়টা দিন আমাদের রমজানের একটা প্রস্তুতি নিয়ে কাটাইতে হবে। রমজানের কি কাটাইতে হবে? প্রস্তুতি নিয়ে কাটাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগে রমজানের পূর্ব প্রস্তুতিমূলক এই শাবান মাসে কিছু আমল করতেন। আমরা আমল শিখবো কার কাছ থেকে? হুজুরের কাছ থেকে না আল্লাহর রাসূলের কাছ থেকে? আল্লাহর রাসূল যে আমলগুলা করতেন, সাহাবাদেরকে বলতেন, করতেন, তারা করতেন, সেই আমলগুলো দেখে দেখে আমরা
আপনাদের কাছে এটা কি করব, শোনাবো। আমরা সবাই মিলে সেই আমলগুলো করার কি করব, চেষ্টা করব। এই আমল ইমাম সাহেবও করার চেষ্টা করবে, মুক্তাদি যে থাকবে তারও করার চেষ্টা করতে হবে। এটা এমন না যে যিনি আলেম, মুফতি সাহেব, যিনি ইমাম সাহেব, যিনি খতিব সাহেব, ওনারা করলেই এটা আমার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এগুলো এমন না। আমল প্রত্যেকের কি ব্যক্তিগত। আপনি আমি করব তো আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা হবে। ইমাম সাহেব করবে, ইমাম সাহেবেরটা ইমাম সাহেব পাবে। কথা বুঝাইতে পারলাম কিনা? তাইলে এই আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এই আমলগুলো আমাদেরও করা চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার পূর্বে সবচেয়ে বেশি এই মাসে যে গুরুত্বটা দিতেন সেটা হলো বেশি বেশি রোজা রাখা। বেশি বেশি কি রাখা? রোজা রাখা। কারণ রোজাই হচ্ছে এমন একটা ইবাদত যেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রোজা হলো একমাত্র আমার জন্য, আর এটার জাযা, এটার প্রতিদান একমাত্র আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। এই জন্য রোজার এত গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে তো কিছু বিধান দিয়ে দিয়েছেন, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, আমরা কিছু বিধান পালন করে থাকি। এর মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্তের সালাত কি করা? আদায় করা। এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা বান্দার জন্য সর্বপ্রথম ঈমান আনার পরে বিধান দিয়ে দিয়েছে, যেই ব্যক্তি ঈমান এনেছো তোমরা কি করো? 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এর মধ্যে গাফলতি করার কোনো কি নাই, সুযোগ নাই। 5 ওয়াক্তটা 5 ওয়াক্তই পড়তে হবে, এটা বলার সুযোগ নাই। 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়তে পারি না, 1 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত পড়তে পারি না, 4 ওয়াক্ত পড়ি, 1 ওয়াক্ত পড়তে পারি না, এটা বলার কোনো কি নাই, সুযোগ নাই। অফিসে যদি আপনার টাইম থাকে 10টা টু 5টা, আপনি যদি বলেন আমি 10টা টু 5টা আসতে পারি না, আমার 12টা থেকে 5টা পর্যন্ত আমার আসলে সুবিধা হয়, আপনার সুবিধা মতো আপনি অফিসে গেলে এই অফিসে আপনার চাকরি থাকবে, সরকারি হোক বেসরকারি হোক। আপনি আমি যদি আমাদের ইচ্ছা স্বাধীন মতো অফিসিয়াল টাইমের বাইরে যদি আমরা আমাদের অফিস করি, তাহলে কি আমাদের অফিস মালিক, অফিস কর্তৃপক্ষ আমাদেরকে রাখবে চাকরিতে? রাখবে না। জরিমানা করবে, সতর্ক করবে, এরপরে বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের এই রুটিন দিয়ে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। তবে হ্যাঁ, আল্লাহ এটাও বলছেন তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারো তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তোমাদের আমলনামায় কি হয়ে যাবে? দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ বরাদ্দ হয়েছিল? 50 ওয়াক্ত নামাজ কি হয়েছিল? বরাদ্দ হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে এই নামাজ নিয়ে আসার সময় এটাকে কি করেছেন? আবেদন করে 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 এটাকে 5 ওয়াক্তে উন্নীত করে এরপরে আমাদের কাছে নিয়ে আসছেন। যদি 50 ওয়াক্ত নামাজই এখন আমাদের উপরে ফরজ থাকতো তাহলে আমাদের জন্য কাজ কারবার করা খুব মুশকিল হয়ে যেত। 5 ওয়াক্ত নামাজই তো আমরা ঠিক মতো করি না। কত অজুহাত, একবেলা ঘুমাই, একবেলা খাই, একবেলা অফিস করি, একবেলা এই ফ্যামিলির সময় দেই, একবেলা চা পান খাইতে খাইতে সময় যায়, কত রকমের অজুহাত আমাদের আছে। আর যদি 50 ওয়াক্ত হইতো তাহলে বলতো যে সারাদিনই কি নামাজ পড়া যায়? এটা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ আমাদের সামনে পেশ করে দিলেন আর বলে দিলেন ঠিক আছে, অসুবিধা নাই, তোমরা 5 ওয়াক্তই ঠিকমতো পড়ো। 5 ওয়াক্ত যদি তোমরা ঠিকমতো আদায় করো আমি 50 ওয়াক্তের সওয়াব এই 5 ওয়াক্তের মধ্যে কি করে দিব? ঢুকাই দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন সেটা হচ্ছে রোজা। নামাজ এবং রোজা এই দুইটা হলো শারীরিক ইবাদত। কি ইবাদত? শারীরিক ইবাদত। নামাজ হাতে পায়ে পড়তে হয়। হাতে পায়ে কি করতে হয়? পড়তে হয়। নির্দিষ্টভাবে পবিত্র হইতে হয় এবং পবিত্র হওয়ার পরে নির্দিষ্ট জায়গায়, পবিত্র জায়গায় দাঁড়িয়ে আল্লাহকে নির্দিষ্ট নিয়ম মোতাবেক কি করতে হয়? সিজদা করতে হয়। এটার নাম হচ্ছে নামাজ। হাত বাঁধা,
নিয়ত করা, হাত বাঁধা ইত্যাদি ইত্যাদি, আল্লাহকে সেজদা করা নির্দিষ্ট নিয়মে। এই জন্য সংক্ষেপে বললাম আর কি, নির্দিষ্ট নিয়মে আল্লাহর কুদরতি কদমে সেজদা করা, এটার নাম কি? নামাজ। আর রোজাটা হলো আরেকটা শারীরিক ইবাদত। কিভাবে শারীরিক ইবাদত? আল্লাহর হুকুম সুবহে সাদিক থেকে শুরু করে গুরুবে শামস, অর্থাৎ সুবহে সাদিক যখন ফজরের ওয়াক্ত হয় ওই সময়ের আগ পর্যন্ত তুমি খানাপিনা যা করো করো, স্ত্রী ভোগ করো, সমস্যা নাই, খানাপিনা যা খাইবা খাও, কিন্তু সুবহে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি আল্লাহর জন্য তুমি কি রাখো? রোজা রাখো। এই সারাদিনের মধ্যে অন্যান্য ডিউটির পাশাপাশি ক্ষুধার্ত থাকা, এটাও তোমার একটা ডিউটি। এটা কি? তোমার একটা ডিউটি। আর এই ডিউটিটা এমন ডিউটি, এই ডিউটিটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করা যায় না। আপনি যদি বাসায় বসে গোপনে খান, কেউ দেখবে না। আপনি বাথরুমে গিয়া একবারে দরজা লাগায়া পেট ভরে পানি খেয়ে আসলেন ইচ্ছাকৃত ভাবে, কেউ দেখবে না, কিন্তু আল্লাহ তাআলা তো অবশ্যই দেখবে। এই কাজটা আল্লাহ তাআলা এবং বান্দার সাথে সরাসরি সম্পৃক্ত। এটা কারোর সাথে গোপন করা গেলেও আল্লাহর সাথে গোপন করা যায় না। এটা দুনিয়ার সব মানুষের সাথে গোপন করা যায়। আমি সারাদিন খাবো, কেউ জানবে না, এটা সম্ভব। কিন্তু আমি সারাদিন খাবো, আল্লাহও জানবে না, এটা সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইবাদতটা একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য। আর যেই ব্যক্তি আমাকে রাজি খুশি করার জন্যই একমাত্র এই রোজা রাখবে, আমি আল্লাহ ঘোষণা দিতেছি, আমি নিজ হাতে তাকে কি দিব? এই রোজার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আসছে হাতে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজে তার জন্য যাজা হয়ে যাব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাজার মাথা পেয়ে যায়, সেই ব্যক্তির কি আর রাজ দরবারের কোনো প্রয়োজন পড়ে? রাজ্যের কোনো প্রয়োজন পড়ে? যদি আপনাকে বলা হয় যে বর্তমান যিনি বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তি আছে, সে আপনার বশ্যতা স্বীকার করবে, সে আপনার বন্ধু হয়ে যাবে, তাহলে আপনার পাওয়ারটা কেমন হবে? বর্তমান বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি যেই আছে, ABCD XYZ, যে মন চায় সেও, আমি কারো নাম বলবো না, এই শক্তিশালী ব্যক্তি যখন আপনার বন্ধু হয়ে যাবে, তাহলে আপনার শরীরের ভিতরে কি একটা গরম থাকবে না? আরে সবচেয়ে বড় পরাশক্তির বন্ধু, সে আমার কি বন্ধু, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী। আর মহান রব্বুল আলামিনকে যে বন্ধু বানাইতে পারবে, সে শুধু পৃথিবী না, দুনিয়া না, আখিরাত সহ সমগ্র ব্রহ্মাণ্ডের কি হয়ে যাবে? শক্তিশালী ব্যক্তি হয়ে যাবে। এই জন্যই বলা হয় যে আল্লাহর কথা বুজুর্গদের কথা, বুজুর্গদের হাত আল্লাহর হাত। এর মানে কি? বুজুর্গদের হাতের মধ্যে আল্লাহর হাত এসে পড়ছে না, বরং বুজুর্গরা যখন, আল্লাহর ওলিরা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন বুজুর্গরা যেইটা বলে আল্লাহ সেটাই করে দেন। কথা বুঝাইতে পারলাম কিনা? আল্লাহর হাত, একজন বুজুর্গের হাত বা একজন আল্লাহওয়ালার হাত আল্লাহরই হাত। এর অর্থ এই না যে আল্লাহ নিজে হাত দিয়ে পিটাইতেছেন, আল্লাহ নিজে হাত দিয়ে শাস্তি দিচ্ছেন, এর অর্থ এইটা না। এটা হলো একটা মাজাজি অর্থ, এটা হলো একটা মাজাজি অর্থ, এটা অর্থবোধক। এটা বুঝতে হবে যে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ওই ব্যক্তি আল্লাহর সাথে এমন ভাবে সম্পর্ক করেছে, এখন তিনি যেটাই বলেন সেটাই আল্লাহ কি করেন? কবুল করেন। এটাই হচ্ছে কি বলা হয় আল্লাহওয়ালার হাত মানে আল্লাহর হাত, আল্লাহওয়ালার জবান মানে আল্লাহর জবান। অর্থাৎ কি? যে ব্যক্তি ভণ্ডামি করবে, নাচ গান বাদ্য করবে, এর কথা আল্লাহওয়ালার কথা যেটা কি এক? আমরা যারা গান বাদ্য করি তাদেরকে আল্লাহওয়ালা বলি? হ্যাঁ, বলি না। কেন বলি না? কারণ আল্লাহ তো এই গান বাজনা করতেন না, করতেন? তাহলে বুঝতে হবে আমাদেরকে নবীর আদর্শ যে পরিপূর্ণভাবে আদায় করবে, ধরবে, সেই হলো আল্লাহওয়ালা। কার আদর্শ? নবীর আদর্শ। আমি এখানে কোনো বর্তমান জমানার কোনো আলেমের কথা বলি নাই, বর্তমান জমানার কোনো পীরের কথা বলি নাই, বর্তমান জমানার কোনো ব্যক্তির কথা বলি নাই। কার কথা বলছি?
যার মাধ্যমে ইসলাম আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই ব্যক্তির কথা বলেছি, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেইভাবে চলেছেন, যেইভাবে কাজ করেছেন, যেইভাবে সমাজ ব্যবস্থাকে উন্নত করেছেন, যেইভাবে কোরআনী শাসন দিয়ে দেশ শাসন করেছেন, ওইভাবেই যদি আপনি আমি কাজ করতে পারি, তাহলেই আপনি আমি আল্লাহওয়ালা। শুধুমাত্র একটা জুব্বা পরলাম, পাগড়ি পরলাম আর তসবিহ হাতে রাখলাম, এর মানে কি নয়? আল্লাহওয়ালা নয়। আল্লাহর দ্বীন, আল্লাহর দুনিয়ায় কায়েম করার জন্য যেই ব্যক্তি চেষ্টা করে, নিজের জীবনে যেই ব্যক্তি পরিপূর্ণ সুন্নাহকে অনুসরণ করে, নিজের সমাজের মধ্যে যেই ব্যক্তি সুন্নাহকে প্রস্ফুটিত করার জন্য চেষ্টা করে, নিজের রাষ্ট্রের মধ্যে যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাহর আইনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করে, এই ব্যক্তি হলো আসল আল্লাহওয়ালা। কথা বুঝাইতে পারলাম? আল্লাহওয়ালার লেবাস কেমন হবে সেটা আলাদা কথা, কিন্তু আল্লাহওয়ালাকে সেটা আমাকে বুঝতে হবে। কোরআনের বাইরে এক জাররা পরিমাণ চলার কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহওয়ালা কোনো ব্যক্তি কোরআনের বাইরে এক জাররা পরিমাণ চলবে না। যত হিকমত হোক, যত বড় হিকমতই হোক, হিকমতের সাথে এই করছি সেই করছি কোনো দরকার নেই। খালি বাল্লি কি করতে হবে? আল্লাহ আল্লাহ রসুলের পথে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি বেশি বেশি রোজা রাখবে, যে ব্যক্তি রোজা রাখবে, সে জাযা হিসেবে আমার হাত থেকে জাযা গ্রহণ করবে। অন্য হাদিসের মধ্যে, অন্য রিওয়ায়াতের মধ্যে আছে, আমি নিজে তার জন্য জাযা হয়ে যাব। সুবহানাল্লাহ। এর নাম হলো রোজা। আর দুইটা আমল, এটা হচ্ছে সম্পদের সাথে সম্পৃক্ত। যার সম্পদ আছে তার জন্য হজ, যার সম্পদ আছে তার জন্য যাকাত। যদি গরিব হয়, অর্থাৎ বর্তমান জমানায় যার কাছে 70 থেকে 85,000 টাকা, কত? 70 থেকে 85,000 টাকা, এই টাকা কিংবা এই পরিমাণ স্বর্ণ এবং কিছু টাকা, এই পরিমাণ স্বর্ণ কিছু রূপা, এই পরিমাণ স্বর্ণ কিছু সম্পদ, বা বসত বাড়ি না, ব্যবসায়িক সম্পদ, এগুলা যদি থাকে, তাহলে তার উপরে কি আসবে? 2.5% জাকাত আসবে। আজকে আমাদের সমাজের মধ্যে একটা ব্যাধি ঢুকে গেছে। জাকাতটাকে মনে করি আমরা আমার বরত্ব, আমার কি বরত্ব। আবার রমজানের মধ্যে, রমজানের আগে পরে অনেকে শোনা যায়, অনেকে বলে, আবার এটা গর্ব করে, আরে আমি 2 লাখ টাকা 3 লাখ টাকা জাকাত দিই। আপনি জাকাত দেন আপনার ইবাদতের জন্য। আপনি যদি জাকাত দেন মানুষকে শোনানোর জন্য, তাহলে আপনার ইবাদত থাকলো? তাহলে তার ইবাদত থাকলো না, তাহলে এটা লোক দেখানো হয়ে গেল। আমি নামাজ পড়তেছি, আমি নামাজ পড়ে যদি বের হয়ে বলি, ভাই আমি এই যে নামাজটা পড়ে আসছি, আমি কি করে আসছি? এই যে আমি নামাজ পড়ে আসছি, তার মানে বুঝে গেল আমি ওই লোকটাকে জানাইতে চাই যে আমি নামাজ পড়ি। কথা বুঝে আসছে কিনা? হ্যাঁ, আমি আরেকজনকে নামাজের দাওয়াত দিতে পারি, ভাই চলেন নামাজের টাইম হয়েছে, নামাজটা পড়ে আসি। নামাজের দাওয়াত দেওয়া আর মানুষকে নিজের নামাজ জাহের করা, নিজের বুজুর্গি জাহের করা, দুটো তো এক জিনিস না। একটা দাওয়াত, আরেকটা হলো নিজের এটা জাহের করা। আমি অনেক বড়, আমি অনেক বুজুর্গ, আমি অনেক তাসবিহ তাহলিল করি, আমি অনেক নামাজি, এটা প্রকাশ করা। এই প্রকাশ করার অর্থ হলো দুনিয়ার মানুষের কাছে আমি খুব বড় নামাজি, আমি বড় হাজি সাহেব, আমি বড় মুফতি সাহেব, এটা প্রকাশ করা। কিন্তু এই প্রকাশ করার দ্বারা দুনিয়ার মানুষের কাছে সম্মান পাওয়া যাবে ঠিকই, আল্লাহ তাআলার কাছে 2 পয়সার কোনো দাম পাওয়া যাবে না। দাম পাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বুজুর্গ ব্যক্তিরা বলেন যে দুনিয়ার সব মানুষ যদি আমার কবরের উপরে থুতু দেয়, আমার কবরের উপরে এসে যদি কুকুরও পেশাব করে, আর যদি কবরের মধ্যে আল্লাহ আমার সাথে ভালো মুআমালা করে, আমার এই দুনিয়ার কোনো এই অসম্মান আমার কোনো কিছুতে যায় আসে না। আর যদি দুনিয়ার সব মানুষ আমার কবরের উপরে এসে ফুল দেয়, আর একেবারে খুব মাজার বানায়, গম্বুজ বানায়, অনেক এখানে অনেক কিছু করে, আর আমার কবরের ভিতরে আল্লাহর সাথে মুআমালা যদি খারাপ হয়, তাহলে এই ফুল দেওয়া আমার জন্য কোনো কিছুই কি নাই, কোনো কাজে আসবে না। তাহলে মুআমালাটা কার সাথে হইতে হবে? আল্লাহর সাথে। সম্পর্কটা কার সাথে হইতে হবে? আল্লাহর সাথে। আসল সম্পর্ক কার সাথে হবে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক না করে দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক করা জায়েজ নাই। আল্লাহর জন্য দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক করা কি আছে? জায়েজ আছে। আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল গাযাবু লিল্লাহ।
ভালোবাসা হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আর কারো সাথে শত্রুতাও হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আমি একজন মানুষকে শত্রু মনে করব আল্লাহর জন্য, নিজের স্বার্থে না। আমি আরেকজন মানুষকে বন্ধু মনে করব কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমরা আল্লাহকে বন্ধু বানাইতে হবে। আল্লাহ আমাদেরকে বন্ধু বানায় পাঠাইছেন না, আমাদেরকে খলিফা হিসেবে পাঠাইছেন। কি বানাইছেন? খলিফা। খলিফা কি যাকে তাকে বানান আল্লাহ? খলিফা কি যাকে তাকে বানানো যায়? নাকি মহাব্বতের লোকদেরকে বানানো হয়? যাকে মহাব্বত করি, যার যোগ্যতা আছে, তাকেই তো মানুষ খলিফা নিযুক্ত করে। খলিফা মানে কি? প্রতিনিধি। আমার কাজটা সে করবে, আমার কাজটা সে করবে, প্রতিনিধি। প্রতিনিধি হওয়ার মতো যোগ্যতাকে আমরা অর্জন করতে পেরেছি আজকে? পারিনি। আমরা ভাগে ভাগে বিভক্ত হয়ে গেছি, এবং এটাই সত্য। এভাবেই ভাগে ভাগে বিভক্ত হতে হবে কিয়ামত পর্যন্ত। আমরা কি করতে থাকবো? এভাবেই ভাগে 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 ভাগে, দলে দলে ভাগে ভাগে বিভক্ত হয়ে যাব। এক পর্যায়ে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তখন সব ভাগ বাদ দিয়ে ভাগ হবে কয়টা? একটা। হকের পক্ষে ঝান্ডাবাহী একটাই বাহক, ধারক বাহক হবে ইমাম মাহদীর সৈনিক, আর একটা হবে কাফের মুশরিকদের একটাই দল। এই হকের পথের ঝান্ডাবাহী দল ইমাম মাহদী আসার আগ পর্যন্ত এরা বিচ্ছিন্ন থাকবে। এটাই নবীজির কি ভবিষ্যৎবাণী। এটাকে আমরা কোনোভাবেই মিলাইতে পারবো না। এই জন্য আমরা যতই বলি অমুকে মিলছে, অমুকে ছুটছে, এগুলা আসলে কিচ্ছু না। এগুলা আসলে কি না? কিচ্ছু না। এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী। মুসলমানরা সব সময় কি থাকতে পারবে না? ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবে না, কারণ শয়তান তাদের পিছনে লাগা আছে, তাদেরকে একত্র হইতে দিবে না। পৃথিবীর 200 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 200 কোটি তো 200 কোটি মুসলমান বা তার চেয়েও বেশি মুসলমান, অথচ আমরা সামান্য একটা ইসরায়েলকে থামাইতে পারি না। অথচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হলো বর্তমানে খ্রিস্টান, তারপরে কে? মুসলমান। অথচ ইহুদিদের সংখ্যা সামান্য কয়েক লাখ, আমরা থামাইতে পারি না। কেন? আমরা ঐক্যবদ্ধ না। কেউ ইসরায়েলের পক্ষে কাজ করে, কেউ আমেরিকার পক্ষে কাজ করে, কেউ ইহুদিদের দালালি করে, কেউ খ্রিস্টানদের দালালি করে। এই দালালিতে দালালিতে, এই মুনাফিকিতে মুনাফিকিতে আমাদের ভাগে 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 বিভক্ত। আমরা মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে। এই ফিলিস্তিনের মুসলমানদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে, খোঁজ নিয়ে দেখেন মুসলমানদের অনেক দল, অনেক রাষ্ট্র আছে সরাসরি ভাবে সম্পৃক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই থেকে হেফাজত করুন। সামনে আমাদের 4 দিন পরে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী, আমরা যেটাকে আমাদের দেশে শবে বরাত বলি, সেটা আসছে। আমরা এই শবে বরাত বা এই লাইলাতুন নিসফি মিন শাবানের যে রজনী, এই রজনীটাকে অন্যান্য রজনীর মতোই শ্রদ্ধা ভালোবাসবো, তবে চেষ্টা করব আল্লাহ তাআলার হাবিব যেহেতু বলেছেন, হাদিস যেহেতু পাওয়া গেছে, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা কি করেন? বান্দাকে মাফ করে দেন, মুনাফিক এবং হিংসুক ব্যতীত। এই জন্য আমাদের ভিতর থেকে মুনাফিকি, এই নেফাকটাকে কি করতে হবে? এই নেফাকের শয়তানটাকে বের করে ফেলে দিতে হবে, এবং অন্যের প্রতি যে হিংসা, এই হিংসার নেফাক, এই হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি হিংসুক হয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকেই মাফ করা হবে যে নেফাক মুক্ত এবং হিংসা মুক্ত। এই 2 ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন লাইলাতুন নিসফি মিন শাবানে। আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে কথাটা বলছিলাম যে এই মাসের সর্বপ্রথম এবং সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে দামি যে কাজ, সেটা হলো এই মাসে বেশি বেশি কি রাখা? রোজা রাখা। মাশাআল্লাহ, আমরা সবাই বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সোমবার বৃহস্পতিবারের রোজা, এটা তো সুন্নত রোজা আছেই। 13, 14, 15 মাসের সেটাও সুন্নত রোজা আছে, সেগুলো আমরা রাখতে পারি। সাথে সাথে আমরা কি করব? এই মাসে রমজানের পূর্ব প্রস্তুতিমূলক এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, এভাবে আমরা অন্তত পক্ষে পুরো মাসে, কেউ না পারলেও কমপক্ষে কয়টা রোজা রাখবো? একটা রোজা রাখবো। আল্লাহ রসুলকে আমরা বলতে চাই যে আল্লাহ রসুল, আমরা আপনার সুন্নতকে অনুসরণ করি, অল্প হলে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি
রোজা রাখার তৌফিক দান করুন, বেশি বেশি তওবা ইস্তিগফার করব, বেশি বেশি কোরআন পড়ব এবং চেষ্টা করব কোরআন খতম করার। নিজে নিজে কোরআন পড়ার চেষ্টা করব এবং খতম করার চেষ্টা করব বেশি বেশি রোজার আগের থেকেই। আর রোজার মাসে তো করবই ইনশাআল্লাহ। এবং এই মাস থেকেই আমরা বেশি বেশি সাদাকা করে কি করব, রমজানের প্রস্তুতি আমরা নিতে থাকবো। সাদাকাটা আমাদেরকে বাড়াইতে হবে। রমজান মাস সামনে আমাদের হাত যদি বড় না হয়, আল্লাহর হাতও বড় হবে না, এটা মনে রাখবেন মুসলমান। আমরা আমাদের গরিবকে, অনাহারীকে খাদ্য দিব, আমরা যখন আমাদের যাকাত ঠিকমতো আদায় করব, আমাদের সাদাকা ঠিকমতো দিব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেটা আমাদের প্রয়োজন সেটাও আমাদেরকে দিবেন। আমরা দিব না, আমরা এরকম সম্পদ কুক্ষিগত করে আটকে রাখবো, আল্লাহ বলবেন যে আমার সম্পদ আমিও তোমারে দিলাম না। আমি বলবো আমার সম্পদ আমি কামাই করেছি, আমি গরিবদের দিলাম না, আল্লাহ বলবে আমার সম্পদ আমার রহমত আমি করে দিলাম না। এই জন্য আসেন আমরা উদার নীতি অবলম্বন করি। আল্লাহ যেরকম উদারতা শিখিয়েছেন আমাদেরকে, এরকম উদার হওয়ার চেষ্টা করি। গরিব দুঃখীর পাশে দাঁড়াই, বেশি বেশি দান সাদকা করি। এবং আল্লাহ তাআলার যেই গুণ, যে আল্লাহ তাআলা অনেক বড় দানশীল, ক্ষমাশীল, এই গুণগুলো আমাদের ভিতরে ধারণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু আলোচনা করলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।